আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সবার সহযোগিতায় ভোট না দিতে পারার আক্ষেপ ঘোচাতে চায় নির্বাচন কমিশন। দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করে একথা বলেন তিনি। সিসি আরও বলেন, নির্বাচনের নামে আর প্রহসন নয়, ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবে নির্বাচন কমিশন। নাজিবুর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি হাতে নিয়েছে নির্বাচন কমিশন। ২০০৮ সালের ১ জানুয়ারির আগে জন্ম নেয়া প্রত্যেক নাগরিকের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশনের প্রায় ৬৫,০০০ কর্মকর্তা কর্মচারী। সাভারে দেশব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় নতুনভাবে ভোটার তালিকায় যুক্ত হতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। ভোটার হতে পারবো, তো তাছাড়া আমি আমার এনআইডি কার্ডটাও পাবো, আমার যে পরিচয়টা সেটা জাতীয়ভাবে সংরক্ষিত থাকবে, সেটা আমার খুব ভালো লাগছে। তাছাড়া যে এরপর যে আমি আমার জনপ্রতিনিধি নির্বাচন করবো, তিনি আমাদের সেবায় কাজ করতে পারবেন। আমার পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচন করবো, তিনি যেন কোনো অন্যায় বা দুর্নীতি না করেন। একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, যেখানে কোনো ঝামেলা থাকবে না, কোনো করাপশন বা এরকম কিছু থাকবে না। এরকম একটা নির্বাচন প্রত্যাশা করছি। এর আগে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনাররা বলেন, নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। আর্লি 30s 33 34 থেকে শুরু করে নিচে এরা ভোটের স্বাদই পায় নাই এবং তারা ভোটের জন্য মুখিয়ে আছে। এবার ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের সন্তানদের প্রত্যাশা আমরা পূরণ করব। সবাই যেন ভোট দিতে পারেন। শাসক নয়, জনগণের সেবক নির্ধারণের অধিকার, যা আমরা দীর্ঘদিন হারিয়ে ফেলেছিলাম। আর সারা বছর ব্যাপী আমাদের সেই প্রচেষ্টায় চলবে, সেই হারানো অধিকার উদ্ধারের প্রচেষ্টায় আমরা রত থাকব। জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোট দিতে না পারার আক্ষেপ ঘুচাতে চায় ইসি। যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে, বিনা দ্বিধায়, ফ্রিলি, ফেয়ারলি, উইদাউট এনি ইন্টিমিডেশন, ভয় ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে, সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো। আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রাম নিয়েছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেই জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ভোটার সংগ্রহের পর নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ এপ্রিল পর্যন্ত। জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা ছিল ভোটের অধিকার ফিরে পাওয়া। সে লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি হাতে নিয়েছে নির্বাচন কমিশন, যেটি চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তারা বলছে, ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে ভোটের নামে যে প্রহসন হয়েছে তা দূর করতে চায় কমিশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, সাভার। পুলিশ, র্যাব এবং আনসার এই ৩ বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ তথ্য জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আশা প্রকাশ করেন, পোশাকের সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মন মানসিকতারও পরিবর্তন হবে। সচিবালয়ে আইনশৃঙ্খলার সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন এখনও দপ্তরে আসেনি, আর তাদের সুপারিশ বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। এছাড়া যতদিন দরকার হয় সেনাবাহিনী মাঠে থাকবে বলেও জানান তিনি। বাংলাদেশে যারা অবৈধভাবে বসবাস করছে তাদের ৩১ জানুয়ারির মধ্যে ফিরে যেতে হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, না গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সীমান্তে বিজিবির কাছে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল না থাকায় ব্যবহার করতে পারেনি। এই অবস্থায় এখন সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল কেনার অনুমতি দেওয়া হয়েছে বলে ক্রয় করলে কি ব্যবহার করবে না, নাকি যুদ্ধ হলে কি ব্যবহার করবে, তা তো ওইটাই ব্যবহার করবে। মানে পরিস্থিতি হলো তারা ডিকটেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে। তারা অভিযোগ করছে, আমরা উস্কানি দিচ্ছি, আমরা অভিযোগ করতেছি, ওরা উস্কানি দিচ্ছে। এটা তো বর্ডারের ব্যবস্থা। পোশাকের পরিবর্তন চাতে বোন একটা ভালো প্রশ্ন করছে, তাদের সবারই মন মানসিকতা সবকিছু পরিবর্তন হইতে হবে।
পোশাকের সাথে সাথে সব কিছু মন মানসিকতা সব কিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। দিল্লি এখন ফ্যাসিবাদে কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। পার্শ্ববর্তী দেশ এটা যেন সেই ফ্যাসিবাদের একটা সবচেয়ে বড় সেফ হোমে পরিণত হয়েছে। দিল্লি যেন এখন একটি সেই ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। তো সুতরাং তারা বসে নেই, তারা নানা কায়দায় নানাভাবে তারা তাদের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তো সুতরাং এটাকে আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। পতিত ফ্যাসিবাদী সরকার শুধু জনগণ নয়, গণমাধ্যমের ওপর তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করলেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী মগবাজারে সংগ্রাম পত্রিকার 50তম বর্ষপূর্তিতে আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। গণমাধ্যম যথাযথভাবে দায়িত্ব পালন করলে ফ্যাসিবাদে চেপে বসত না বলেও মন্তব্য করেন তিনি। জামাত আমির বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা ছিল তা এখনও কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যাশা করেন অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে ভবিষ্যতেও লেখনীর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সংগ্রাম পত্রিকা। সৎ সাংবাদিকতার জন্য লড়াই করলে ভবিষ্যৎ প্রজন্ম মূল্যায়ন করবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানায়। এরকম অথবা এর চাইতেও যদি কোনো অন্ধকার এই জাতির উপর যেমন তাণ্ডব তারা চালিয়েছিল, এই সংবাদ জগতের উপর দিয়েও তাণ্ডব চালিয়েছিল। একজন প্রথিতযশা সাংবাদিক বলে গেছেন, সেই সময় অনেকেই সত্যকে সত্য হিসাবে তুলে না ধরে ফেসিবাদের সাথে আপোষ করেছিল। সত্য মেনে নেওয়ার মাঝেই সৌন্দর্য, এটাই সঠিক। যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন, ফেসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেঁকে বসতে পারত না। গাজীপুরে শ্রীপুরে HDF অ্যাপারেলস লিমিটেড নামের কারখানায় স্যাম্পল রুমের বয়লার মেশিন বিস্ফোরিত হয়ে 12 শ্রমিক আহত হয়েছেন। কারখানা কর্তৃপক্ষ জানায়, প্রতিদিনের মতো কারখানা শ্রমিকরা সকালে কাজে যোগ দেন। এর কিছু পরে হঠাৎ কারখানার স্যাম্পল রুমে স্থাপন করা 5 কেজি ক্যাপাসিটির মিনি বয়লার বিস্ফোরিত হয়। এতে কারখানার কয়েকজন শ্রমিক আহত হন। হতাহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে সুজন নামে একজন বাঁ পায়ের জয়েন্টে আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বয়লারের স্ট্রিম আউট লাইন থেকে বিস্ফোরিত হয়েছে বলে ধারণা কারখানা কর্তৃপক্ষের। নগদে নিবেদিত অর্থনীতির খবর। নতুন বছরে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা যেন কাটছে না। সরকার 2 দফায় শুল্ক কর কমালেও তার সুফল পাচ্ছেন না ভোক্তারা। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান ভোজ্য তেল বাজারজাত করায় বাজারে সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে। ফলে বেশি দামে সয়াবিন কিনতে হচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। গত বছরের নভেম্বর থেকে অস্থির হয়ে ওঠে দেশের ভোজ্য তেলের বাজার। সরবরাহ কমিয়ে সেই সময় বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়। পরবর্তীতে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে গত 9 ডিসেম্বর লিটারে 8 টাকা দাম বাড়ানো হয়। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও নতুন বছরের শুরু থেকে ফের সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দেয় বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। 20 কার্টন চাইলে 5 কার্টন পাইবেন। 5 কার্টন দিলে আমার চাহিদা যদি থাকে 50 কার্টন, আমার 5 কার্টন তো 10 মিনিটে বিক্রি হয়ে যায়। পরবর্তীতে নাই থাকে আর কি। 2 কার্টন চাইছিলাম, উনি আমাকে 1 কার্টন তেল দিয়েছে। চাহিদা অনুযায়ী যদি আমরা তেল পাইতাম তাহলে কাস্টমার তাদের চাহিদা অনুযায়ী আমরা দিতে পারতাম। এরপর 16 ডিসেম্বর ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে নতুন বছরের 31 মার্চ পর্যন্ত আমদানিতে শুল্ক, রেগুলেটরি ডিউটি ও অগ্রিম আয়কর শতভাগ অব্যাহতি দেয় সরকার। পাশাপাশি ভ্যাট 15 থেকে কমিয়ে 5% করা হয়। তবুও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি। সরকার বলছে অ্যাভেলেবেল তেল আছে, কিন্তু কোম্পানি তেল দিতেছে না। 1 মাস হয় না তেলের দাম বাড়াইলো। এটা একটা কোম্পানি, একটা সিন্ডিকেট। গায়ের রেট 850 টাকা, আমরা কিনতেছি 850 টাকায়।
তাহলে আমি কত বিক্রি করব? ডিলার তো 850 টাকা বিক্রি করার কথা না, সে 835 টাকা বিক্রি করার কথা। আমি তেলের জন্য 5 টাকা দিলে 4 টাকা তেল দিলে 1 টাকার মনে করেন অন্য মাল দিবে, এটা স্বাভাবিক, দিয়ে দেয়। এখন আমি মনে করি এই মালটা তো আমার তো ড্যামেজ দিয়ে বিক্রি করতে হয়। বাজার ঘুরে দেখা গেছে বোতলজাত 5 লিটারের তেল কিছুটা সরবরাহ থাকলেও 1 ও 2 লিটারের বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে অতিরিক্ত মূল্যে ডিলারের কাছ থেকে তেল কেনায় বাধ্য হয়েই ক্রেতাদের কাছে বেশি দামে তেল বিক্রি করতে হচ্ছে বলে জানান খুচরা বিক্রেতারা। এই তেলটা ওরা আমাদের কাছ থেকে 820 টাকা নেওয়ার কথা, এখন ক্রাইসিসের দোয়াই দেখায়া ওরা 850 করে হাতায় নিচ্ছে। তাহলে মাঝখান দিয়ে ভোগান্তি হচ্ছে কারা? যারা ক্রেতা, যারা বিক্রেতা, তাদের দুইজনের পক্ষে ঝগড়া বিবাদ হচ্ছে। তাহলে এখন আমরা কি নিরুপায় বলেন? আমাদেরও তো সংসার আছে, দোকান ভাড়া আছে, ঘর আছে। বিক্রেতাদের আশঙ্কা, রমজানের আগে আরেক দফা ভোজ্য তেলের দাম বাড়ানোর জন্যই ব্যবসায়ীরা কারসাজি করে ফের কৃত্রিম সংকট তৈরি করেছেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।